কিভাবে ফেসবুকে অটো প্লে বন্ধ করবেন। খুব গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা হতে যাচ্ছে, সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কারণ অনেকেই আমরা ফেসবুক চালাইতেছি কিন্তু বুঝতে পারতেছি না যে অটো প্লে কীভাবে বন্ধ করব। আসলে অটো প্লে যদি হয়, আপনি একটা মনে করেন যে কমেন্ট দেখতে গেলেন, সেখানে আপনার অটো প্লে হইলো। অটো প্লে যদি হয় সেক্ষেত্রে আপনার পেজের কিন্তু রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে এবং রিচ এঙ্গেজমেন্ট ডাউন হবে, সেক্ষেত্রে পেজের অনেক ক্ষতি হবে। তো আসলে এই বিষয়টা সবারই নজর থাকা উচিত, এই বিষয়টা বন্ধ করা উচিত। তো কীভাবে বন্ধ করবেন সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটা সবাই টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন, কারণ সবসময় ভিডিওটা কিন্তু কাজে লাগবে। তো আসলে অনেকেই মনে করেন যে জিনিসটা পারেন না। তো প্রথমে ফেসবুক অ্যাপে ঢুকবেন, ঠিক আছে? আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাই দিচ্ছি, কারণ অটো প্লে বন্ধ করতে হলে আপনাদের আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। কারণ যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন অটো প্লে বন্ধ করতে পারবেন না। তো অটো প্লে বন্ধ করার জন্য আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে জানানোর জন্য বা দেখার জন্য সুযোগ করে দিবেন, ঠিক আছে? কারণ অটো প্লে বন্ধ করলে আপনি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করতে পারবেন, প্রত্যেকটা কমেন্ট দেখতে পারবেন, ঠিক আছে? তো সবাই কন্টিনিউ করবেন, সবাই সঙ্গে থাকুন। এই পর্যায়ে আমি একটা পেজে যাব। এই ভাই আমাকে আসলে অটো প্লেটা বন্ধ করার জন্য আসছে, আমি তার পেজে ঢুকলাম। পেজে ঢোকার পরে দেখতেছি যে আসলে অটো প্লে হচ্ছে। তো এটাই মূলত আজকে অটো প্লেটা বন্ধ করব কিভাবে সেই ধারণাই আপনাদের দিচ্ছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ টাইমলাইনে শেয়ার করে রেখে দিলে সবসময় জিনিসটা দেখতে পারবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আসলে আমরা দেখতেছি যে অটো প্লে হচ্ছে। আসলে এই অটো প্লেটার কারণে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হতে পারে, পেজের ক্ষতি হতে পারে, কারণ নিজের ভিডিও নিজেও দেখা যাবে না। তো সেই পর্যায়ে আমরা এখন এই পর্যায়ে চলে যাব থ্রি ডটে। থ্রি ডটে যাওয়ার পরে সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশন ক্লিক করার পরে আমরা একটা পেজ পাবো, মানে পরবর্তী ধাপ পাবো। সেই ধাপে আমরা নিচে যাব, নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পরে মিডিয়া অপশন দেখা আসছে, মিডিয়া অপশন, সেই মিডিয়া অপশনে আমরা ক্লিক করব। তো মিডিয়া অপশনে ক্লিক করার পরে আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে নেভার অটো প্লে ভিডিও, নেভার অটো প্লে ভিডিও, এখানে একটা ক্লিক করব, টিক চিহ্নটা করে দিব। তো টিক চিহ্ন দেওয়া শেষ। আমরা এখন এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের অটো প্লে অলরেডি বন্ধ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক করব। এখান থেকে ব্যাক করে একেবারে মেন প্রোফাইলে যাব। তো প্রোফাইলে যাওয়ার আগে একটু রিফ্রেশ করে নিব, কারণ আসলে আমরা রিফ্রেশটা করার পরে আসলে ঢুকতে পারবো যে বিষয়টা অটো প্লেটা বন্ধ হয়েছে কিনা, কারণ রিফ্রেশ করে নেবেন। কথা বুঝতে পারছেন? রিফ্রেশ করার পরে আমরা আসলে পেজে ঢুকবো, প্রোফাইলে ঢুকবো। ঢোকার পরে আমরা দেখব যে আমাদের অটো প্লেটা বন্ধ হয়েছে কিনা। কারণ যদি অটো প্লে বন্ধ হয় তো ইনশাল্লাহ আমরা সাকসেস। কথা বুঝতে পারছেন? তো 100% অটো প্লে বন্ধ হবে। তো আপনার সঙ্গেই থাকুন, সাথেই থাকুন, কারণ রিফ্রেশ করা শেষ হলেই আমাদের মনে করেন পেজে ঢুকবো। পেজে ঢোকার পরে আমরা দেখবো, এখন আমরা পেজে ঢুকেছি, নিচে স্ক্রল করবো। নিচে স্ক্রল করার পরে দেখবো যে আসলে বন্ধ হয়েছে কিনা। এই যে ইনশাল্লাহ আমাদের কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। তো এভাবেই আসলে আমরা অটো প্লে বন্ধ করবো, কারণ অটো প্লে যদি বন্ধ না হয় তাহলে আমাদের পেজের ক্ষতি হবে, রিচ ডাউন হবে, পেজের অনেক সমস্যা হবে। তো সবাই অটো প্লে বন্ধ করবেন, কারণ একটা কমেন্টস করতে গেলে অটো প্লে হইতেছে, সেক্ষেত্রে নিজের ভিডিও নিজে দেখা হইতেছে। আসলে মূলত অটো প্লেটা বন্ধ করলে আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করতে পারবেন, কমেন্ট কে কী করছে সেগুলো দেখতে পারবেন। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।